আমাদের শরীরের সমস্ত রোগের উৎপত্তি যেমন রান্নাঘর থেকে, তেমনি রান্নাঘর থেকেই আমাদের শরীরের সমস্ত রোগের আবার সমাধানও আছে। আমরা সাধারণত যে সমস্ত মশলা রান্নার স্বাদের জন্য, রান্নার স্বাদ বৃদ্ধি করার জন্য, তরকারির স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি, আসলেই সেগুলো কি মশলা? আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, তাহলে আজকের ভিডিওতে যে উপাদান দুটির বিষয়ে কথা বলবো, সেই উপাদান দুটি যদি একসাথে মিশিয়ে আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর সুস্থ রাখতে শুধুমাত্র এই দুটি উপাদান নিয়ম করে খেলেই আপনি সুস্থ থাকতে পারবেন। সেই উপাদান দুটি হচ্ছে পান এবং লবঙ্গ। প্রতিটি বাড়িতে, প্রতিটি রান্নাঘরেই লবঙ্গ থাকে এবং প্রতিটি বাড়িতেই পান থাকে। কিন্তু আমরা এই পান এবং লবঙ্গ ভুল নিয়মে খাই। কিভাবে খেতে হবে? এই দুটি উপাদান একসাথে মিশিয়ে খেলে শরীরে কী কী উপকারিতা হয় এবং এই দুটি উপাদান কিভাবে, কখন, কোন সময়, কতটুকু পরিমাণ খেতে হবে, আজকের ভিডিওতে তা নিয়েই বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই দুটি উপাদান দিয়ে আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আর বিশেষ করে যারা পুরুষ আছেন, যাদের শারীরিক দুর্বলতা আছে, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে, আপনার শারীরিক অক্ষমতা চলে এসেছে, আপনার পেনিসের দুর্বল হয়ে গেছে, আপনার শারীরিক দুর্বলতার কারণে আপনি নারী মহলে যেতে লজ্জা পাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দুটো উপাদান নিয়ম করে যদি আপনি পরিমিত পরিমাণে খেতে পারেন, তাহলে আপনার শারীরিক দুর্বলতা সব কিছু ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসুন জেনে নেওয়া যাক পান এবং লবঙ্গ এই দুটি উপাদানের পরিচিতি। পান আমাদের প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। পান মুখরোচক হিসেবে আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু ভুল নিয়মে। এই পানের সঙ্গে সুপারি, জর্দা এবং নানা ধরনের উপাদান মিশিয়ে খাওয়ার কারণে এটি আমাদের শরীরে উপকারের বদলে ক্ষতি করে। কিন্তু আমরা যদি সঠিক নিয়মে এই পান খেই, তবে এটি আমাদের শরীরের জন্য অমৃতের কাজ করে। এবং আরেকটি উপাদান হচ্ছে লবঙ্গ। লবঙ্গ আমরা রান্নার কাজে ব্যবহার করি। আমরা রান্নার জন্য, রান্নার স্বাদ বৃদ্ধির জন্য, গন্ধ ভালো হওয়ার জন্য, তরকারির জন্য আমরা এই লবঙ্গ ব্যবহার করে থাকি। কিন্তু আসলেই সত্যি কি লবঙ্গ একটি মশলা শুধু রান্নার কাজ স্বাদ বৃদ্ধি করার জন্য? না, আসলে লবঙ্গ একটি মহা ঔষধি। মানব শরীরের জন্য লবঙ্গে যে উপাদান রয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। লবঙ্গ, এই লবঙ্গে রয়েছে ইজেনল নামক একটি উপাদান, যেটি আমাদের শরীরে একাধারে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি অ্যান্টি আলসারেন্ট হিসেবেও কাজ করে। লবঙ্গ এবং পান এই দুটি উপাদান যখন একসাথে মিশে যায়, তখন এই দুটি উপাদান অমৃতে পরিণত হয়। কারণ পানে যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং পাচক রস রয়েছে, তেমনি এই দুটি উপাদান যখন একসাথে মিশে আপনি পরিমিত পরিমাণে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবেন, তখন আপনার শরীরে একটা অসাধারণ বিক্রিয়া সৃষ্টি হবে। আর এই বিক্রিয়ার কারণে আপনার শরীরে কিছু সমস্যা, যে সমস্যাগুলো আপনার শরীরকে ধুকে ধুকে মারছে, সেগুলো থেকে সমাধান হয়ে যায়। এবারে আসুন যে এই দুটি উপাদান একসাথে মিশিয়ে খেলে আমাদের শরীরে কী কী উপকার হয়। আমি যদি প্রথমেই বলি, তাহলে এই দুটি উপাদান একসাথে মিশিয়ে খেলে আমাদের পাকস্থলী অর্থাৎ গাট হেলথ সুস্থ থাকে। এ দুটি উপাদান একসাথে মিশিয়ে খেলে যাদের দীর্ঘদিনের গ্যাস, আলসার, অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা রয়েছে, তারা যদি এই দুটি উপাদান একসাথে মিশিয়ে খান, তাহলে আপনার গ্যাস, অ্যাসিডিটি এবং হজমের সমস্যা থাকলে দ্রুত সমাধান হয়ে যাবে। কেননা আপনার এই পানে আছে পাচক রস এবং লবঙ্গে আছে ইজেনল এবং অ্যান্টি আলসারেন্ট। এই দুটি উপাদান যখন একসাথে মিশে যায়, তখন আপনার হজমের এনজাইম বা হজম রস তৈরি করে বা নিঃসরণ বাড়িয়ে দেয়। তখন আমাদের পাকস্থলীতে হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং ডাইজেশন খুব সঠিকভাবে হয়। তাই হজম প্রক্রিয়া বা গাট হেলথ সুস্থ রাখতে এই দুটি উপাদান একসাথে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরের জন্য একেবারেই খুব উপকারী দুটি উপাদান। তারপরে যদি আমি বলি যে মুখের দুর্গন্ধ, যাদের মুখে দুর্গন্ধ আছে, তারা লোকসমাজে কথা বলতে তারা লজ্জা পান, লোকসমাজে কথা বলতে তাদের অনেক সমস্যা হয়।
এবং যাদের দাঁতের সমস্যা আছে, দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে, এক কথায় মুখের যাবতীয় সমস্যার জন্য এই দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। আপনার যদি এই সমস্ত সমস্যা থাকে তাহলে আপনি লবঙ্গ এবং পান পাতা একসাথে চিবিয়ে খেলে আপনার মুখের যদি স্বাস্থ্য খারাপ হয়ে থাকে, আপনার মুখে যদি দুর্গন্ধ থেকে থাকে, তা নিমিষেই শেষ হয়ে যাবে। কেননা এই দুটো উপাদানে আপনার যে সমস্ত উপাদান রয়েছে, লবঙ্গের সুগন্ধ এবং পান এনজাইম শক্তি বাড়ায়। এ কারণেই আপনার মুখের দুর্গন্ধ দূর হবে এবং আপনার মুখ থাকবে সতেজ এবং ফুরফুরে। তারপরে যদি আমি বলি, এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে। আপনার শরীরের যদি জয়েন্ট পেইন বা কোথাও কোনো ব্যথা থেকে থাকে, তাহলে এই লবঙ্গ খাওয়ার কারণে আপনার সে সমস্ত ব্যথা নিরসন হয়ে যাবে এবং পুরনো বাত ব্যথা থাকলেও আপনার সেগুলো সরে যাবে। এখন কথা হচ্ছে যে এই দুটি উপাদান একসাথে মিশিয়ে কিভাবে খেলে আপনার শারীরিক দুর্বলতার জন্য কাজ করবে। যারা আপনার শারীরিক দুর্বলতায় ভুগছেন, নারী মহলে যেতে লজ্জাবোধ করতেছেন, আপনার শক্তি কমে গেছে, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে, আপনার স্পাম কাউন্ট কমে গেছে, আপনার আপনার কি হয়েছে যে পেনিসের ক্ষমতা কমে গেছে, আপনার উত্তেজনা কমে গেছে, তাদের জন্য এই দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়ম করে পান এবং লবঙ্গ একসাথে মিশিয়ে খান, তাহলে আপনার শারীরিক দুর্বলতা বা আপনার যে অক্ষমতা সেটি নিমিষেই দূর হয়ে যাবে। কিভাবে খাবেন? দেখেন, আপনি গাট হেলথের জন্য, আপনার পাকস্থলীর জন্য, আপনার মুখের সমস্যার জন্য, আপনার আলসারের জন্য, আপনার গ্যাসের জন্য এক নিয়মে খাবেন। আর আপনার যদি শারীরিক অক্ষমতা থেকে থাকে, শারীরিক দুর্বলতা থেকে থাকে, তার জন্য আরেক নিয়মে খাবেন। তো আমি সবগুলো নিয়ম এক এক করে বলে দিচ্ছি। পারলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন বা ভিডিওটা আপনি একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে রাখেন, তাহলে সবসময় যখনই দরকার হবে তখনই আপনি এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন খাওয়ার নিয়মটা। খাওয়ার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, কেননা পান এবং লবঙ্গ আমরা সবসময় খাই, তরকারিতে খাই। পান মুখরোচক হিসেবে আপনার সুপারি, চুন, জর্দা বিভিন্ন কিছু মিশিয়ে খাই, কিন্তু এর কারণে আমাদের ক্ষতি হচ্ছে। আজকে যে নিয়মটা আপনাদের বলে দেবো, এই নিয়মে যদি আপনি পান এবং লবঙ্গ একসাথে মিশিয়ে খান, তাহলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার শরীরে নানাবিধ সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে কিভাবে খাবেন? দেখেন, আপনার যদি পাকস্থলীর সমস্যা হয়, হজমের সমস্যা হয়, খাওয়ার পরে আপনার উকি ঢুকি লাগে, উপরের দিকে ঠেলে, তাহলে আপনি তখন একটা পান এবং একটা লবঙ্গ একসাথে মিশিয়ে, একসাথে একটা করে পানের ভিতরে লবঙ্গটা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। দেখবেন আপনার পাকস্থলীতে হজমরস নিঃসরণ বাড়ার কারণে আপনার উপরের দিকে ঢেকুর ওঠা বা অস্বস্তি স্বস্তিতে পরিণত হয়ে যাবে। এরপরে যদি আপনি মুখের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এভাবেই খেলেই চলবে। এখন আসেন, যদি আপনি শারীরিক দুর্বলতায় ভোগেন, যদি আপনার শারীরিক দুর্বলতা থেকে থাকে, যদি আপনার পুরুষাঙ্গ পুরুষত্বহীনতায় ভুগে থাকেন, তাহলে আপনার জন্য খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে শোয়ার আগে একটা পান পাতা, পরিষ্কার পান পাতা, সাথে 1 থেকে 2টি লবঙ্গ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে আপনাকে শুয়ে পড়তে হবে। তবে হ্যাঁ, অবশ্যই সতর্কতার সহিত খেতে হবে। দৈনিক 1 থেকে 2টি লবঙ্গর বেশি খাওয়া যাবে না। বেশি খেলে পেটে আপনার ইরিটেশন, জ্বালা পোড়া এবং পেটের গণ্ডগোল হতে পারে। তাই 1 থেকে 2টি লবঙ্গর বেশি কখনোই খাওয়া যাবে না। আপনি এভাবে এক নাগাড়ি 21 দিন খাবেন এবং 4 থেকে 5 দিন গ্যাপ দিয়ে আবার 21 দিন খাবেন। এভাবে যখন 3 মাস আপনি খাবেন, আপনার শরীরে একটা আলাদা অনুভূতি, আলাদা একটা ইমপ্রুভ আপনি দেখতে পাবেন। তবে অবশ্যই একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কখনোই আয়ুর্বেদিক ভেষজ যে সমস্ত ঔষধ, এ সমস্ত ঔষধ 7 দিন বা 10 দিন খেয়ে আপনি কোনো উপকার বুঝতে পারবেন। আপনাকে এর উপকার বুঝতে হলে অবশ্যই দীর্ঘদিন এবং দীর্ঘমেয়াদে খেতে হবে। তবে মাঝখানে 4 থেকে 5 দিন বিরতি দিতে হবে। আর একটি সতর্কতা আপনাকে অবশ্যই মানতে হবে, কখনো আপনার যদি অতিরিক্ত অ্যাসিডিটি থেকে থাকে, আপনার যদি পাকস্থলীতে কোনো আলসার হয়ে থাকে, তাহলে অবশ্যই এই দুটি উপাদান খাওয়া থেকে বিরত থাকতে হবে। গর্ভবতী নারী এবং শিশুদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত এই দুটি উপাদান ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে একটা গোপন টিপস জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি এই দুটি উপাদান খাওয়ার সময় অবশ্যই সঙ্গে 2টা গোলমরিচ বা কালো মির্চ মিশিয়ে নেবেন। তাহলে এই দুটি উপাদানের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেবে। কারণ কালি মির্চে যে আপনার পেপারমেন্ট আছে, এটি আপনার শোষণ ক্ষমতাকে বাড়িয়ে দ্রুত রক্তে এর উপাদানগুলো পৌঁছে দেয়।
দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাকে? আপনি এই দুটি উপাদান সম্পর্কে আগে কি জানতেন? আজকে যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়, নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।